বন্ধুরা, আজকে একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপি অবশ্যই একটু অন্যরকম। গত 2 মাস ধরে ট্রাই করার পর কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। এই গরমে গরমে কেন, সারা বছরই যাদের হজমের প্রবলেম থাকে বা সকালে পেট পরিষ্কার হয় না, সব কিছুর জন্যে কিন্তু এই চাটা কিন্তু খুব উপকারী। প্রত্যেক দিন রাত্রিরে খেতে হবে সামান্য চায়ের মতনই, একটু হালকা গরম গরম অবস্থায় কিন্তু এইটাকে খেতে হবে। রোজ যদি 1 কাপ করে খাও, পুরো আমি 2 মাস খেয়ে দেখেছি, কার্যকারী হয়েছে বলেই তোমাদের সাথে শেয়ার করছি। যে কোনো হজমের প্রবলেম কিন্তু একদম নির্মূল হবে। অনেকেই হয়তো জানে, কিন্তু তোমাদের সাথে কেউ হয়তো বলবে না। আর এইভাবে খেলে কোনো অসুবিধেই হবে না, যে কেউই কিন্তু খেতে পারবে। চলো সেই জন্যে শুরু করা যাক। এখানে প্রথমে আমি সসপ্যান বসিয়ে নিয়েছি। এখানে জল পরিমাণ মতন নিয়ে নিচ্ছি। পরিমাণ বলতে 1 মগ জল নিয়েছি, ঠিক আছে। আমরা 4 জনের 4 কাপ করব, সেই হিসাবে 4 কাপের জন্যে অবশ্যই তোমরা মোটামুটি 6 কাপ মতন জল নেবে। 6 কাপ মতন জল দিয়ে তারপরে জলটাকে কিন্তু হালকা একটু গরম হতে দিতে হবে। গরম হওয়ার অল্প অল্প একটু গরম হতেই এখানে একটা দারচিনি দিয়ে দেবো। দারচিনির মধ্যে রয়েছে প্রচুর গুণাগুণ, যেটা রান্নার মধ্যে গন্ধ বাড়াতেই সাহায্য করে না, এর মধ্যে প্রচুর ভেষজ ওষুধের গুণ কিন্তু রয়েছে। প্রচুর প্রাচীন যুগ থেকে কিন্তু ভেষজ ওষুধের ক্ষেত্রে কিন্তু দারচিনি ব্যবহার করা হয়। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের কোষকে সুরক্ষা দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর এটা কিন্তু অনেকটা সুগার কমাতেও সাহায্য করে। তারপরে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে ঝুঁকি কমাতেও সাহায্য করে, কোলেস্ট্রল কমাতে সাহায্য করে। এরপরে আমি একটু ফুটে উঠতেই দিয়ে দিয়েছি জিরে, গোটা জিরে, গোটা ধনে, সব গোটাই দিচ্ছি। এটাকেও ফুটাতে হবে, সব ফুটিয়ে কিন্তু অর্ধেক মতন করে দিতে হবে। সেই জন্য বলেছি 4 কাপের জন্যে মোটামুটি 6 কাপ জল কিন্তু এখানে ব্যবহার করতে হবে। আর দারচিনি কিন্তু পেটে গ্যাস, অম্বল, বদহজমের সমস্যা থেকে দূর করতে কিন্তু দারচিনি প্রচুর কার্যকরী হয়। তোমরা এগুলো গুগলে দেখেই নিতে পারো। এবারে জিরের প্রসঙ্গে আসি। জিরের মধ্যে এমন অনেক গুণাগুণ রয়েছে, যেটা হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে, ওজন কমাতে সাহায্য করে। এখানে আমি দিয়ে দিলাম জোয়ানটা দিয়েছি আমি কিন্তু 2 চামচ। ওখানে সবগুলো কিন্তু 1 চামচ করে দিয়েছিলাম, জোয়ানটা 2 চামচ দিয়েছি। এবারে জিরের ক্ষেত্রে বলছি, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য, রক্ত অল্পতা, এই সব সমস্যা দূর করতে কিন্তু জিরে খুব কার্যকরী। এবারে আসি গোটা ধনের প্রসঙ্গে। এখানে অল্প একটু আদা কিন্তু আমি একটু কুড়ে দিচ্ছি। ধনের মধ্যেও এমন অনেক উপকারিতা রয়েছে, যেগুলো হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা তো রয়েছে, হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। ধনের এই গোটা ধনে প্রচুর পেটের সমস্যা দূর করতে কিন্তু সাহায্য করে, ডায়াবেটিসের তো নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, আর হার্টের স্বাস্থ্য ভালো রাখতেও কিন্তু খুব সাহায্য করে। তাই ধনেটাও অবশ্যই দেবে। আর জোয়ানের মধ্যে তো আমরা জানি প্রচুর হজমের ক্ষেত্রে গুণাগুণ রয়েছে, যেটা আমরা খাওয়ার পরে অনেকেই কিন্তু আমরা জোয়ান খেয়ে থাকি, চিবিয়ে থাকি। তাই জোয়ানের জন্যে আলাদা করে উপকারিতা আমার মনে হয় না তোমাদের বলতে হবে। আর আদার মধ্যে তো প্রচুর ঔষধি গুণ রয়েছে, যেটা প্রথম ক্ষেত্রে হজম শক্তি বৃদ্ধি করতে, বমি ভাব দূর করতে, রোগ প্রতিরোধ
ক্ষমতা বাড়ানোর জন্যে, সর্দি কাশি নিয়ন্ত্রণের জন্যে তো আদার গুণাগুণ রয়েছে। তাই এইগুলো যদি রাত্রিরে খাওয়া হয় তাহলে রাত্রিরে পুরো খাওয়া দাওয়ার পরে, জল টল খাওয়ার পরে, শোয়ার আগে 10-15 মিনিট আগে তোমরা যদি এইভাবে প্রত্যেক দিন খেয়ে থাকো, একদম উপকার পাবেই। মানে যাদের প্রচুর গ্যাস অম্বলের সমস্যা আছে, তোমরা রাত্রিরে ট্রাই করে দেখো। আমি কিন্তু ট্রাই করার পরই তোমাদের সাথে শেয়ার করলাম, সেই জন্য অবশ্যই উপকার পাবে। আর যে কোনো জিনিস আমি বলি যে প্রত্যেক দিন খাবে না, একটু গ্যাপ দেওয়া ভালো। তাই যদি 2 সপ্তাহ যদি টানা খাও তাহলে অবশ্যই মাঝখানে 2 সপ্তাহ পরে 2 থেকে 3 দিন গ্যাপ দিয়ে আবার খাবে। যে কোনো জিনিসই অতিরিক্ত ওষুধ বলো আর যাই বলো, যে কোনো জিনিসই অতিরিক্ত খাওয়া ভালো না, তাই অবশ্যই গ্যাপ দিও। আর ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। একটা মনে হলো আমার বন্ধুদের সাথে শেয়ার করা ভালো। এটা কিন্তু সত্যি খুব উপকারী জিনিস, তোমরা ট্রাই করলে বুঝতে পারবে। আর প্রত্যেক দিন রাত্রিরে 1 কাপ করে খেয়ে একটু গরম অবস্থায় খাবে, খুব গরম নয়, একটু গরম অবস্থায় খেয়ে ট্রাই করবে, ভালো লাগবে। কিন্তু খেতে একদমই খারাপ নয়, যথেষ্ট ভালো খেতে, মানে খারাপ লাগবে না। তাই ট্রাই করো, আর লাইক কমেন্ট শেয়ার করো। আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন।